হ্যাঁ, সালাম নমস্কার বন্ধুরা। আমি জানি না আমার ভয়েস আপনার কাছে যাচ্ছে কি না। যাই হোক, আজকে লুই পাস্তুরের জন্মদিন। লুই পাস্তুর ছিলেন এই যে টিকা বা বৈজ্ঞানিক যে ভাইরোলজি বিষয়টা, বীজাণু বিজ্ঞান, তার জনক বলা যায়। তার সঙ্গে সাধারণ লোকের কাছে তার প্রধান পরিচয়, তিনি কুকুরে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয়, যাতে মানুষ মারা যায়, তার প্রতিষেধক আবিষ্কার করেছিলেন। কোনো মানুষকে কুকুরে কামড়ালে আপনারা দেখবেন ডাক্তারবাবুরা একটা টিকা দেন, দিলে আর তার জলাতঙ্ক রোগ হয় না। এটি আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। এখন আমরা তারপরে লুই পাস্তুরের পদাঙ্ক অনুসরণ করে অনেক বিজ্ঞানী পরবর্তীকালে বসন্তের টিকা আবিষ্কার করেছেন, টিবির টিকা আবিষ্কার করেছেন, অনেক বিজ্ঞানী অনেক রোগের টিকা আবিষ্কার করেছেন এবং টিকাগুলি নিলে সেই নির্দিষ্ট রোগটা আর হয় না। বড় লোকের করোনা হচ্ছে এবং করোনায় লোক মারা যাচ্ছে। তাহলে টিকাটা কি ছিল? হ্যাঁ, তাহলে প্রশ্ন, টিকাটা কি ছিল? এক। দ্বিতীয় কথা, এই যে বলা হচ্ছে মাস্ক পরুন সংক্রমণ এড়ান, যারা মাস্ক পরেছেন তারা সংক্রমিত হননি বা মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখুন, তারা সংক্রমিত হননি এরকম কোনোভাবেই প্রমাণিত হচ্ছে না। মাস্ক বলে যেগুলো আমরা পরছি সেগুলো বেশিরভাগই বিজ্ঞানীদের দ্বারা অনুমোদিত নয়। মাস্ক বলে যেগুলো আমরা পরছি সেগুলো অনুমোদিত নয়, আর বিজ্ঞানীরা যেগুলো পরতে বলছেন সেগুলোর দাম এত বেশি, আর সেগুলো পরে কার্যত কাজকর্ম করা অসম্ভব। এখন 120 কোটি লোকের যদি টিকা নিয়ে নেওয়া হয়ে থাকে, তাহলে মাস্ক পরার দরকার কি? সবাই তো নিজেদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলেছে। আমি একটা স্বাভাবিক লোক হিসেবে ভাবছি কথাটা। তাহলে তো মাস্কের আর কোনো দরকার নেই। আজকে টিবির যেমন প্রতিষেধক বেরিয়ে গেছে, টিবির জন্য আর আলাদা করে কেউ কোনো সতর্কতা নেয় না, তাহলে আবার মাস্ক পরতে হচ্ছে কেন? তাহলে কি টিকাটা আদৌ টিকা ছিল? টিকা নেয়ার পর সংক্রমিত হয়ে ভুগে মারা যাচ্ছেন লোক, কি করে হচ্ছে? সবচেয়ে বড় কথা, 120 কোটির কাছাকাছি লোক টিকা নেওয়ার পর আবারও লকডাউন ঘোষণা করা হচ্ছে, রোগ বেড়ে চলেছে। তাহলে টিকাটা কোন কাজে লাগলো? এই যে বিরাট এক্সারসাইজটা সরকারি খরচায় করা হলো, সবাইকে টিকা দেয়া হলো, সে টিকাটা কোন কাজে লাগলো? এটা কি সত্যি আসল কোনো টিকা ছিল? কারণ আমরা তো জানি টিকা নিলে সে রোগটা আর মানুষের হয় না, 99% মানুষের হয় না, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। তাহলে টিকাটা কি ছিল? এটা খুব স্বাভাবিকভাবে একটা সাধারণ লোকের মনে উঠবে। দ্বিতীয়, মাস্ক পরলে সংক্রমণ হয় না, মাস্ক পরার পরেও সংক্রমণ হচ্ছে। এখন মাস্ক নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা তোলাবাজি আরম্ভ হয়েছে। আমার এক যুবক বন্ধু সল্টলেকে চাকরি করেন, টিফিন করতে নেমেছিলেন তলায়, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, মাস্কটা মুখে ছিল না। তারপরে তাকে ছেড়ে দিয়েছে 1300 টাকা নিয়ে। এখন 1300 টাকা কীতে নিয়েছে সেটা পুলিশ বলতে পারবে, তার অভিযোগ। এক ভদ্রমহিলা ভিডিও করেছেন, তিনি শিক্ষিকা সম্ভবত, বয়স্ক, তার ডাক্তারের নিষেধ আছে মাস্ক বেশিক্ষণ পরে থাকার। মাস্ক না পরে ওঠার জন্য তাকে ট্রেনে রীতিমতো হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমি তার ভিডিওটা দিয়ে দেবো, আমি ভিডিওটা পোস্টও করেছি, দেখবেন আপনারা এই টাইমলাইন থেকে। এটা একটা গণঘৃণা, গণবিদ্বেষ তৈরি করা হচ্ছে। যে মাস্ক পরেনি সে আপনাকে রোগ ধরিয়ে দেবে, সে আপনাকে মেরে ফেলবে। কিন্তু যে মাস্ক পরেছে সে রোগ আপনাকে ধরাতে পারবে না, এরকম কোথাও প্রমাণিত হয়নি। তাহলে কোন প্রমাণের ভিত্তিতে যে মাস্ক পরেনি তাকে পুলিশ ধরছে, বা যে মাস্ক পরেনি তাকে ওই রকমভাবে অত্যাচার করা হচ্ছে? অত্যাচারই বলবো, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তৃতীয় কথা আমার,
এই যে কথায় কথায় স্যানিটাইজ করার কথা উঠছে, যে জীবাণুটাকে আপনারা এখনো পর্যন্ত আয়ত্তেই আনতে পারেননি, টিকা নেওয়ার পরও আপনাদের লকডাউন করতে হচ্ছে, রোগ বেড়ে যাচ্ছে, সেখানে আপনারা জীবাণুটাকে চেনেনই না, যাকে কার্যত সত্যি কথা প্রমাণিত হয়ে যাচ্ছে, তাকে আপনারা স্যানিটাইজ করে তাড়াচ্ছেন কি করে? মানে কি করে বলতে পারছেন যে এইটা বাড়িতে ছড়িয়ে দিলে সেই রোগটা আর আসবে না? কোন বিজ্ঞানের ভিত্তিতে? আপনাদের একটা মজার কথা শেয়ার করি। একসময় টিবি রোগীর যখন ওষুধ বেরোয়নি টিবি রোগীর ঘরেতে ছাগল বেঁধে রাখা হতো। ডাক্তারদের ধারণা ছিল যে ছাগল টিবি রোগের জার্মটা শুষে নেবে। আজকে আমরা শুনলে হা হা করে হেসে উঠি, তখন কিন্তু এটা সিরিয়াস ব্যাপার ছিল। এই স্যানিটাইজেশন না কি করছেন আপনারা, ওটাও কি শেষ অবধি সেই টিবি রুগীর বাড়িতে ছাগল বেঁধে রাখার মতো ব্যাপার হবে না তো শেষ অবধি? মানে কোনো না কোনো দিন তো করোনার সত্যিকারের টিকা বেরোবে। মানে এভাবে বলছি বলে মনে করবেন না, মানে যে টিকাটা নিলে সত্যি করোনা আর হবে না এমন টিকা তো কোনো না কোনো দিন বেরোবে। তখন এই টিকা এবং এই সব প্রক্রিয়াগুলো সত্যিই কতটা ধোপে টিকবে, সে প্রশ্নটা সাধারণ মানুষ হিসেবে মনে আসছে। তাহলে স্যানিটাইজেশনটা একটা ব্যবসা করার জন্য কি বলা হচ্ছে? কেন স্যানিটাইজ করার পর সেই অঞ্চলে যারা আছেন তাদের করোনা হচ্ছে কি করে? আমি বলি আপনাদের, খেলোয়াড়দের বায়ো বাবেলে রেখে ক্রিকেট ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচ হচ্ছে, ও মা, দেখা যাচ্ছে খেলোয়াড়দের মধ্যে অধিকাংশ অনেকেরই তা সত্ত্বেও করোনা ধরে যাচ্ছে। তারে বায়ো বাবেল রেখে স্যানিটাইজ করে লাভটা কী হচ্ছে? তার মানে করোনার গতি প্রকৃতি সম্বন্ধে আপনাদের কাছে সঠিক তথ্য নেই, সেটা কিন্তু ক্রমশ প্রমাণ হচ্ছে। সেটা যখন নেই তখন বারবার লকডাউন তুলছেন কেন, লকডাউন রাখছেন কেন? লকডাউন তোলার ফলে ছোট ছোট পুঁজির ব্যবসায়ীরা আবার আশায় বুক বেঁধে ব্যবসা শুরু করছেন, আপনারা আবার লকডাউন করছেন, তাদের ব্যবসা তুলে রাখতে হচ্ছে, পুঁজিটাও চৌপাট হয়ে যাচ্ছে। এইভাবে করে করে মানুষগুলোকে আরও নিঃস্ব থেকে নিঃস্বতর করছেন। আর দ্বিতীয় কথা, টিকা নিলে পরে বাইরে বেরোনো যাবে, টিকা নিলে করা যাবে, যে টিকা নেওয়ার পরেও রোগ হচ্ছে সে টিকা নিলে ট্রেনে ওঠা যাবে, বাসে ওঠা যাবে, এরকম আইন আপনারা করছেন কেন? টিকা নিলেও তো রোগ হচ্ছে, টিকা নেওয়ার পরেও রোগে আক্রান্ত হচ্ছে এবং রোগ ছড়াচ্ছে সে, তাহলে টিকার কী লাভ? স্বাভাবিক প্রশ্ন এগুলো। দ্বিতীয় কথা, মাস্ক পরলে রোগ ছড়াবে না, আপনারা মেনেছেন, বিজ্ঞানীরা বলেছেন। বিজ্ঞানীরা যা মাস্ক বলছেন আর আপনারা যা মাস্ক পরছেন দুটোর মধ্যে অনেক তফাৎ, সেটা এখন পরিষ্কার। দ্বিতীয় কথা, মাস্ক পরলেই যে রোগ ছড়াবে না সেটাও কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ হচ্ছে না। আর চতুর্থ কথা, স্যানিটাইজেশন কিসের করছেন? যে জীবাণুটাকে আপনারা জানেনই না কীতে মারা যাবে তাকে স্যানিটাইজ করছেন কিসের ভিত্তিতে? অতএব জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার বন্ধুরা। এই প্রশ্নগুলো আমি রাখলাম, এগুলো ভাবুন যে করোনার সত্যি কি চিকিৎসা হচ্ছে, না করোনা নিয়ে ব্যবসা হচ্ছে, করোনা নিয়ে তোলাবাজি হচ্ছে, করোনা নিয়ে ঘৃণা ছড়ানো হচ্ছে, করোনা নিয়ে পারস্পরিক বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এবং শেষ অবধি করোনার আসল সমস্যার সমাধানের দিকে আমরা এগোচ্ছি না। এটা একটা রাজনৈতিক বিষয় হয়ে যাচ্ছে এবং মানুষও ক্রমশ দেখছে চোখের ওপর যে 25শে ডিসেম্বর বিরাট ভিড় হলো, সেটা নিয়ে পুলিশ কিছু বলল না, কিন্তু একটা লোক টিফিন করতে নেমেছে, তার মুখে নেই, মাস্ক নেই, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মানুষে দেখছে এটা রাজনীতি। তার ফলে সত্যিই রোগটা সম্বন্ধে যেটুকু সচেতনতা মানুষের মধ্যে তৈরি হতো, মানুষ তো সিরিয়াস নিশ্চয়ই নিজের স্বাস্থ্যের ব্যাপারে, সেই সচেতনতাটাও নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষ বুঝে যাচ্ছে এটা পলিটিক্স। তাহলে দয়া করে একটু সিরিয়াস হন না, ভাবতে বলুন। আপনারা সুবিধে মতো ভিড় জমাবেন পলিটিক্যাল পার্টির মিটিংয়ে, এই নির্বাচনের প্রচারে, তখন করোনা ছড়াবে না। আপনারা 25শে ডিসেম্বরে আনন্দ উৎসব করতে ভিড় জমাবেন, তখন করোনা ছড়াবে না। আর কেউ বেচারা একটা টিফিন খেতে নেমেছে, কেউ বেচারা রুগী মানুষ, সে হয়তো ঠিকমতো মুখে মাস্কটা লাগায়নি, তার বিরুদ্ধে লোককে লেলিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। আপনারা যা যা করছেন করোনা তাড়ানোর জন্য, সেগুলো করোনা তাড়াতে পারেনি, আজকে লকডাউন ফিরে করতে হচ্ছে, তার থেকে প্রমাণিত সত্য। তাহলে অন্তত করোনা তাড়ানোর নামে যা যা করছেন, লোকের ওপর অত্যাচারগুলো করছেন, সেগুলো বন্ধ হোক।
আর লকডাউন যদি করতে হয় তাহলে সেইভাবেই লকডাউন করা হোক, মানুষকে সেইভাবে রিলিফ দিয়ে করা হোক। একবার করে লকডাউন করছেন, একবার করে ছেড়ে দিচ্ছেন, সেভাবে তো করা যায় না। লকডাউনে একটা নির্দিষ্ট নীতি রাখুন। এখন 5 বছর 6 বছর যদি লকডাউন চলে, তাহলে সেই লকডাউনটাকে মেনে নিয়ে কিভাবে আমরা কাজ করব, সেটাই একটা নির্দিষ্ট নীতি হোক। আর টিকা যে ব্যর্থ হয়েছে, এটা আজকে তো আপনারা না বললেও আমাদের মেনে নিতে হবে, কারণ টিকা দেওয়ার পরও দেখা যাচ্ছে লকডাউন করতে হচ্ছে, রোগ ছড়াচ্ছে। আসি, সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নগুলো আমার মনে উঠেছে, সাধারণ লোক হিসেবে। আশা করি আপনারা কমেন্ট বক্সে উত্তর দেবেন। আপনারা ভাববেন যে আমরা যেগুলো করছি, বলছি, চিন্তা করছি, সেগুলো কতটা ঠিক। খুদা হাফিজ, নমস্কার, ভালো থাকবেন। আর লুই পাস্তুরের জন্মদিন আজকে, মনে রাখবেন উনি কিন্তু